দেখো বাড়িতে অনেকদিন চেষ্টা করেছি গাড়ি চালানোর জন্য, না তোমাদের কাকু না তোমাদের ভাই কেউ আমাকে গাড়ি চালাতে দিয়েছে, তাই আমি একটা সমুদ্র চলো কি কি রয়েছে, প্রচুর আইটেম। এদিকে তোমাদের কাকিমা দোলনায় দুলছে, এটাই বিশাল ব্যাপার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, চলো দেখো। তো আমরা সমুদ্র থেকে স্নান করে উঠে এসে বাথরুমে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমরা এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা মোহনায় স্পিড বোট করে ঘুরতে। তো চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমরা যাব মোহনায়। সঙ্গে রয়েছে আমার এক মেয়ে, আমার এক ছেলে প্রীতম, তোমাদের কাকু, আর তার সাথে রয়েছে আমার এক ছোট্ট একটা সুন্দর একটা নাতি। এখন কোথায় যাচ্ছি? মোহনায়। ওটাই এখন আমরা চাপবো। আমি যাবো না, ঠিক পাচ্ছ? খুব মজা পাচ্ছি, মজা পাচ্ছি। তোমাদের কাকিমা দেখো বাড়িতে অনেকদিন চেষ্টা করেছি গাড়ি চালানোর জন্য, না তোমাদের কাকু না তোমাদের ভাই কেউ আমাকে গাড়ি চালাতে দিয়েছে, তাই আমি একটা সমুদ্রের ধারে এসে একজনের দাদা থেকে একটা গাড়ি নিয়ে গাড়ি চালানো শুরু করি। এই যে বোট, এই যে সবাই এখন আমরা বোটে উঠবো। বোটে উঠবে? চলো বোটে উঠি। আমার তো ভয় লাগছে, কিন্তু ভগবানের প্রতি ভরসা আছে। চলো চলো। আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে, প্রচুর আইটেম। দেখো এখন খাচ্ছে চা, প্রীতম চা খাচ্ছে, আমরাও খাচ্ছি। আনন্দ করতে করতে ঠান্ডা লেগে গেছে। দেখো সারা রাতের জার্নি আছে, সকালবেলা এসে আমরা এখানে পৌঁছেছি, তারপরে এসে সমুদ্রের ধারে গেছি, তারপর আবার স্পিড বোটে চেপে আমাদের পুরো ভিজে গেছি আমরা। সেই কারণে ঠান্ডাটা আমার প্রচুর লেগে গেছে, আর আনন্দ করতে গেলে তো দেখো ঠান্ডা লাগবেই, সেই জন্য ভীষণ ঠান্ডা লেগে গেছে। ওয়েদারটাও ঠান্ডা। দেখো ঘরগুলো কত সুন্দর, দেখার মতো। বালেশ্বরের মতো। বালেশ্বরই তো? হ্যাঁ, এটা হচ্ছে বাগদা সি বিচ, বালেশ্বরের মধ্যেই। আর সত্যি খুব সুন্দর মনোরম দৃশ্য, জায়গাটা এতটাই ভালো, তোমরা যদি না আসো অনেকেই বুঝতে পারবে না। আর এটা হচ্ছে বালেশ্বরের কি জানি জায়গাটা হচ্ছে বাবালস। বাবালস কি জানি বাবু রুমটা বল না, বাবালস কি? বাবালস অফ লাক্সারি। বাবালস অফ লাক্সারি ভীষণ ভালো। তোমরাও আসো, একবার দেখে যাও যে বালেশ্বর কত সুন্দর। আমরা তো দেখলাম, তোমরা দেখবে না সেটা কখনো? নিজের চোখে না দেখলে ফোন থেকে তোমাদের অনেক কিছুই বোঝানো যাবে না। এত সুন্দর, আর প্রত্যেকটা মানুষ সুন্দর, ব্যবহার সুন্দর, রান্না সুন্দর, জায়গাটা সুন্দর, একদম মনোরম দৃশ্য, মনে রাখার মতো একদম জায়গা। একদম সত্যি চোখে না দেখলে বুঝতেই পারবে না কতটা সুন্দর। রাত্রেবেলা লাইট তোমরাও আসো, ঝলমল ঝলমল করছে। আমরাও দেখি। চলো। দেখো এদিকে তোমাদের কাকিমা দোলনায় দুলছে। দোলনা দুলতে কার না ভালো লাগে বলো? এদিকে দেখো তোমাদের প্রীতম ভাই, এই দেখো দোলনা দুলিয়ে দিচ্ছে। দেখো বাহ, এই বেশ তো আনন্দই পাচ্ছে তোমাদের কাকিমা। দেখো বাহ, খুব সুন্দর। কার না ভালো লাগে দোলনা দুলতে? চলো তোমরা দেখো। দেখো আমরা তো যা খেয়ে নিয়েছি, তারপর আমাদেরকে সন্ধ্যেবেলা দিয়েছে আমুদি মাছ ভাজা, আর দিয়েছে সস। আর ওখানে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, ওখানে হচ্ছে বারবিকিউ। হ্যাঁ, এরপর আমাদের সঙ্গে যেটা যেটা আমরা যা যা করবো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখে নাও আমরা কি কি করি। দেখো শীতকালে সন্ধ্যেতে সবাই মিলে একসাথে মাছ ভাজা খাচ্ছে, আর আমরা ভীষণ মজা বা আড্ডা দিচ্ছি। এইদিকে সুব্রত বলছে, আর এদিকে তোমাদের কাকু বলছে মাছ ভাজার সঙ্গে যদি একটা লঙ্কা হয় তো খুব ভালো হয়। ওরা তো সবাই ওদের নিজেদের মতন, ওই দেখো সুব্রত আবার দেখাচ্ছে যে লঙ্কা ভাজা দিয়ে মাছ ভাজা খেতে ঠিক কেমন লাগে। আর একটা জিনিস কি বলতো, খাওয়ার চেয়ে এই যে আমরা মজা আনন্দটা সবাই মিলে একসাথে করছি, এটাই বিশাল ব্যাপার। বাসন্তী পোলাও, চিকেন কষা, আর তার সাথে রয়েছে আমাদের পনির,
তো চলো খেয়ে নাও, যা খাবে। সিম্বলি দারুণ এটা, একবার তুলে দিতে। সারাদিনে সকাল থেকে রাত অবধি যা যা মজা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন রাতের খাবার দাবারও কমপ্লিট, খুব সুন্দর হয়েছিল বাসন্তী পোলাও, চিকেন কষা, আর আমার জন্য হয়েছিল পনির। পনিরটাও ভীষণ সুন্দর হয়েছে। তো খেয়ে দিয়েছি, আর জানো তো খেয়ে দিয়ে উঠলে তখন কি করতে ইচ্ছে করে, মনে যেন শুয়ে পড়ি। আর শীতকাল খেয়ে দিয়ে আর বুঝতে পারছি না, চলো শুয়ে পড়ি। সবাইকে গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো পরের ভিডিওতে। টাটা।